আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওটি আমাদের প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে 12 দফা দাবি উত্থাপন করেছেন। প্রবাসীদের ভাষ্যমতে তাদের রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধায় তারা বঞ্চিত। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রবাসীর মৃত্যুর পর লাশ বিনা খরচে দেশে পাঠানো, এয়ারপোর্টে ভিআইপি সম্মান, বিমানের টিকিটের দাম কমানো এবং প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া 12 বছর প্রবাসে থাকার পর দেশে স্থায়ীভাবে ফেরার সময় অবসর ভাতা প্রদান, প্রবাসী স্মার্ট কার্ড ইস্যু এবং উন্নত চিকিৎসা সেবা প্রবর্তনও দাবির অন্তর্ভুক্ত। প্রবাসীরা আরও দাবি করেছেন ভিসার দাম সীমিত রাখতে সিন্ডিকেট ভাঙা, পাসপোর্ট সেবা থেকে দালাল মুক্ত ব্যবস্থা নিশ্চিত করা, শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ প্রদান, 4টি মোবাইল ফোন কাস্টম ফ্রি আনার সুযোগ এবং অন্তত 40 ইঞ্চি এলইডি টিভি শুল্কমুক্তভাবে দেশে আনার অনুমতি। প্রবাসীরা বলছেন দেশের অর্থনীতিতে অবদান রাখা এই শ্রমজীবী জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব আরও জোরদার হওয়া উচিত। এইসব দাবি পূরণ হলে তারা শুধু আর্থিকভাবেই নয়, মানসিকভাবেও অনুপ্রাণিত হয়ে দেশের জন্য আরও বেশি অবদান রাখতে পারবেন। এদিকে রয়্যাল ওমান পুলিশ আরওপি সম্প্রতি ওমানে বসবাসরত প্রবাসী এবং দেশটির নাগরিকদের রেসিডেন্স কার্ড ও আইডি কার্ডের মেয়াদ ও ফি কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। গত সোমবার 11 আগস্ট গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীরা এখন থেকে 1 থেকে 3 বছর মেয়াদের রেসিডেন্স কার্ড বেছে নিতে পারবেন। 1 বছরের জন্য ফি 5 ওমানি রিয়াল, 2 বছরের জন্য 10 ওমানি রিয়াল এবং 3 বছরের জন্য 15 ওমানি রিয়াল দিতে হবে। কার্ড হারিয়ে গেলে বা কার্ড নষ্ট হলে নতুন কার্ডের জন্য 20 রিয়াল ফি দিতে হবে। ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ 10 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে, যা পাসপোর্টের মেয়াদের সাথে সামঞ্জস্যপূর্ণ। আইডি কার্ড ইস্যু, নবায়ন বা প্রতিস্থাপনের ফি 10 রিয়াল রাখা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শ্রাইকি জানিয়েছেন, নবায়ন আবশ্যকীয় এবং মেয়াদ শেষ হবার 30 দিনের মধ্যে এটি করতে হবে। নতুন নিয়ম প্রশাসনিক প্রক্রিয়া সহজতর করতে এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নমনীয় বিকল্প দিতে প্রণীত হয়েছে। 2025 সালের জুন মাস পর্যন্ত ওমানে প্রায় 18 লাখ প্রবাসী রয়েছেন, যার মধ্যে 14 লাখ বেসরকারি খাতে, 41,000 সরকারি খাতে এবং 3,49,000 গৃহকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। এই পরিবর্তন তাদের জন্য আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।